আগে ওর কাছ থেকেই নিত সবাই। হঠাৎ করে পাঠাই দিচ্ছে। জীবনে আরো কন্ট্রোল না পায় সেরকম করে দেবো। ওর কাছ থেকে আমরা জীবনে কার কাছ থেকে? ওই তরুণ মিত্রর কাছ থেকে মিত্রায়ণ কুন্ডু তাকে কন্ট্রোল না পায় সেই ব্যবস্থা করে দেবো। পাবলিকেই খাবে না সরকার খাবে? আমরাই তো মালটা খাবো, তাহলে আমাদের যেখানে সুবিধা আমরা সেইখানেই পাবো। রাজ্যের সরকার পরিবর্তনের পরই রেশন ডিলার পরিবর্তন হওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকায়। পুরনো রেশন ডিলারকে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে বিডিও অফিসে খাদ্য দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখান গ্রাহকরা। জানা গেছে বেলঘড়িয়ার গবারচক এলাকার ওই গ্রাহকরা বিগত প্রায় 4 বছর ধরে পবন প্রামাণিক নামে এক রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী নিতেন। তার ব্যবহার নাকি খুবই ভালো বলেই জানান গ্রাহকরা। সম্প্রতি নিজের অসুস্থতার কথা জানিয়ে আর রেশন পরিষেবা দিতে পারবেন না কথা উল্লেখ করে খাদ্য দপ্তরে লিখিত আবেদন জানিয়েছিলেন রেশন ডিলার পবন প্রামাণিক। তারপরে নতুন রেশন ডিলার নিয়োগ করা হয়, কিন্তু গ্রাহকদের অভিযোগ শাসক দল বিজেপির লোকজন নাকি পবন প্রামাণিককে জোরপূর্বক চাপ দিয়ে খাদ্য দপ্তরে নিজের আবেদনপত্র জমা দিতে বাধ্য করেছেন এবং নিজেদের পছন্দ মতো রেশন ডিলার নিয়োগ করেছে। আর নতুন রেশন ডিলারের ব্যবহার নাকি খুবই খারাপ, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। তাই পুরনো রেশন ডিলারকেই চাইছেন গ্রাহকরা। যদিও খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন পুরনো রেশন ডিলারের লিখিত আবেদনের ভিত্তিতেই তাকে অব্যাহতি দিয়ে নতুন রেশন ডিলার নিয়োগ করা হয়েছে। এবার তিনি যদি পুনরায় আবেদন করেন সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন। আমাদের পবনের কাছেই চাই। আচ্ছা, মানে হঠাৎ এরকম বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ বলে না, আমরা যতদিন মাল নিয়েছি তরুণের কাছে ততদিন কোনো মেয়ে ছেলে ব্যবহার ভালো পাইনি। মানে আমাদের মেয়ে ছেলে নিয়েই কাজ করতে হয়। তাহলে মেয়ে ছেলের ব্যবহার যদি না পায় পুরুষ ছেলের কাছে, তাহলে সে কি করে মাল নেবে? মানে মহিলাদেরও সঙ্গে খারাপ ব্যবহার করে। তাহলে 4 বছর ধরে আপনারা পবনের কাছ থেকে মাল নিচ্ছিলেন অস্থায়ীভাবে, তাহলে আচমকা এখন কি হলো? এখন চাপ দিয়েছে নিশ্চয়ই তরুণ। আচমকা কি হলো? যে আগে ডিলার ছিল তরুণ, হ্যাঁ ওই আমাদের অন্য সব যারা নেতারা আছে ওদের চাপ দিয়ে এই জিনিসটা মানে করিয়েছে। আচ্ছা, যে আমাদের আগে ডিলার ছিল যারা করাইছে তারাই জানে। আচ্ছা, অসুবিধা ওই চাপ দিয়ে জিনিসটা করিয়েছে, করিয়ে এই যে ইয়েকে পবনকেও চাপ দিয়েছে, এবার ছাড়তে হবে। এবার পবনকে যদি চাপ না দিত, দেখো আমি মাল দিতে পারছি না, তোমাদের গোবাচ্চরের মাল গোবাচ্চরাই নিয়ে যাও, সেটা তো আমাদেরকে বলেনি। আমরা জানতেই পারলাম না রেশন নিয়ে চলে এসেছে। আমরা জানতেই পারিনি রেশন নিয়ে চলে এসেছে। আপনারা আজকে কোথায় এসেছেন? ভিডিওতে এসেছেন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি পবনের কাছেই যাব। সমস্যা রেশন গবারচরে দিতে হবে অস্থায়ী ডিলার পবন প্রামাণিকের ধারে। হঠাৎ গবারচর সমস্ত রেশন পবন প্রামাণিকের ধারে দিতে হবে। আপনারা চাপাতলা ভোট লোন এড়িয়ে যাব না। আপনারা কত বছর ধরে পবনের কাছ থেকে মাল আজ নিচ্ছেন? গত 4 বছর ধরে অস্থায়ীভাবে মাল পাচ্ছি। আচ্ছা, হঠাৎ এই সমস্যাটার কারণ কি? এই সমস্যাটার কারণ হচ্ছে আমাদের এলাকার রেশন মিত্র অ্যান্ড কুন্ডু। আচ্ছা, ওরা দুজন শেয়ার পার্টনার ওই রেশন দোকানটা চালাতো। কে? মিত্র অ্যান্ড কুন্ডু। আচ্ছা, হ্যাঁ, সেই ওদের ভাগাভাগির কারণে গবারচরের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ওরা আজ হাইকোর্টে যাচ্ছে, কাল সুপ্রিম কোর্টে যাচ্ছে, ও বলছে আমি নেবো, কেউ কাউকে ল্যাং মারছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তার জন্য আমরা গবারচরের মানুষ ভুগছি। তো যাই হোক, আমাদের পার্শ্ববর্তী ডিলার পৌরসভা এটা পবন প্রামাণিকের ধারে আমাদের মালটা ট্রান্সফার করেছে। আচ্ছা, আমরা গত 4 বছর ধরে মাল পাচ্ছি। পবন প্রামাণিক খুব ভালো ডিলার, কারোর সাথে কোনো অসৎ সম্পর্ক, অসৎ ব্যবহার, খারাপ কথা বলে না। মানুষ যে যখন যায় নির্বিবাদে তার কাছে মাল পায়। হ্যাঁ, আচমকা কি হলো? এখন চাপে পবনকে বাধ্য করানো হয়েছে যে তুমি মাল দিতে পারবে না। কারা করছে এটা? এইটা এর পেছনে একটা অসাধু চক্র আছে। মানে কোন রাজনৈতিক নেতা? হ্যাঁ, কোন দলের কথা বলছেন? এলাকার বর্তমান যারা ক্ষমতায় আছে তারা। আচ্ছা, কেন এটা? কারণটা কি? তাদের অশুভ আতাত আছে নিশ্চয়ই, সেখান থেকে মুনাফা পায়। আচ্ছা, তারা হলে সারা এলাকার লোকের বিরোধিতা করবে কেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি পবন প্রামাণিকের সাথে মাল আমাদেরকে দিতে হবে। আচ্ছা, যতদিন না নতুন টেন্ডার হয়। আচ্ছা, পবন প্রামাণিক তো নিজে বলছে যে একটা আবেদনপত্র জমা দিয়েছে। ওটাকে করানো হয়েছে, আমরা সবাই মিলে তাকে ধরবো, সে মরে গেলেও মাল দিতে বাধ্য হবে। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আমার বাড়ি শান্তিপুর গবারচর। হ্যাঁ, ওরা তো একটা বিষয় নিয়ে আবেদন করেছিল। আচ্ছা, ওরা যেটা বলছে যে হঠাৎ কেন পরিবর্তন করা হলো? মেডিকেল জমা দিয়েছেন যে আমি অসুস্থ, আমি দিতে পারবো। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা রেশন বন্ধ রাখতে পারবো। সেই জন্য টেম্পোরারিলি আমাদের দ্বিতীয় কোনো অপশন
জোগাড় করতে হয়েছে সেই অনুযায়ী মাল পাবে। ওরা ওই উনি ওরা যদি ওদের জায়গা থেকেই মাল পাবে। আচ্ছা উনি যদি আবার এসে উনি অ্যাপ্লিকেশন দেন যে আমি সেটা সাবস্ক্রিপশন অফিস বিবেচনা করবে। আচ্ছা মানে এখানে খাদ্য দপ্তর কিছু করার নেই। না, খাদ্য দপ্তরই তো করছে। আচ্ছা খাদ্য দপ্তরেরই তো কাজ। আচ্ছা মানে ওনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এটা করা হয়েছে।